রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিতে হবে। কাদিয়ানি কাফের আমার নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। যারা সংসদে যাবে এই আইন বাস্তবায়িত করতে হবে। ইসলাম ছাড়া, ইসলামকে অবজ্ঞা করে, ইসলামকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে কেউ সংসদে যাবে এই আশাও যেন না করে। ঠিক কিনা জোরে বলতে হবে। এ নবীর আশেকের দল, আমার নবীর সময় একজন নবুয়তের দাবি করলো, মুসাইলামাতুল কাজ্জাব। সংক্ষিপ্তভাবে আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। নাম কি? নাম কি বললাম? মুসাইলামাতুল কাজ্জাব। লম্বা ঘটনা। আল্লাহর নবীর সময় নবুয়তের দাবি করেছিল। সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহর নবীর ইন্তেকালের পর আবু বকরের সময় এসে মাথা চারা দিয়ে উঠল। হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বাহিনী পাঠাইলেন। লম্বা ঘটনা। মুসাইলামাতুল কাজ্জাবকে মারার জন্য যে বাহিনী পাঠাইলেন, এই নবীর উম্মতের দল ভালো করে শুইনা নাও। এমন নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হতে পরে আমার জীবন আপনাদের জীবন সার্থক। ঠিক কিনা জোরে বলতে হবে। এমন নবীর উম্মত হয়ে আমার জীবন ধন্য, আপনাদের জীবন ধন্য। খলিফাতুল মুসলিমিন বাহিনী পাঠাইলেন, মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দাও। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই দলের ভিতরে এমন একজন ব্যক্তি ছিলেন, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর আল্লাহর নবী 11 জন ব্যক্তির কথা বললেন, 6 জন পুরুষ 5 জন মহিলা। আল্লাহর নবী 11 জনের ব্যাপারে বললেন, এদেরকে যেখানে পাবা সেখানেই শেষ করে দিবা, সেখানেই হত্যা করে দিবা। আল্লাহর নবীর এই ঘোষণা আসার পর হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের চোখ ফাঁকি দিয়া আল্লাহর নবীর দরবারে হাজির। কারণ হযরত ওয়াহশী জানে নবী হলেন রহমতে আলম, নবী হলেন দয়ার সাগর, নবী হলেন দয়ার সাগর, দুনিয়ার জন্য রহমত। নবীর সামনে যদি আমি দাঁড়াইয়া যদি একবার মাফ চাইতে পারি, নবী আমাকে মাফ করে দিবেন। হযরতে ওয়াহশী সাহাবায়ে কেরামের চোখ ফাঁকি দিয়া আল্লাহর নবীর দরবারে হাজির। আল্লাহর নবী বললেন, তুমি না ওয়াহশী? বলে, ইয়া রাসূলুল্লাহ, তুমি কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহালাতের কারণে ইসলামের একজন সূর্য সন্তানকে আমি শহীদ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করি, মাপ চাই, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী বললেন, ওয়াহশী রে, আমার চাচা আমির হামজাকে কিভাবে শহীদ করেছো বলো বলো বলো। হযরতে ওয়াহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিন্দায় আমার সাথে চুক্তি করেছিল, তুই যদি আমির হামজাকে মারতে পারস তুই আজাদ। কারণ ওয়াহশী কি দদাস ছিল, আমির হামজাকে মারতে পারলে তুই আজাদ। হিন্দায়ের কাছ থেকে শোনার পর আমার আজাদ হওয়ার লোভে আমি আমিরে হামজাকে আমি টার্গেট বানিয়েছিলাম, টার্গেট করেছিলাম। উহুদের যুদ্ধে আমিরে হামজাকে আমি নজরে রাখছি। আমার এই বল্লম দিয়ে হযরত আমিরে হামজাকে আমি এফর ওফর করে দিলাম। হ্যাঁ, নবীর আশিকের দল। হযরত ওয়াহশী বলেন, এরপরে আমার এই খঞ্জর আমিরে হামজার বুকটাকে আমি একদম ফেলে ভিতর থেকে কলিজাটাকে আমি একদম বের করে ফেললাম। বের করার পরে আমি হিন্দায়ের হাতে আমি কলিজাটাকে দিলাম। আর হিন্দাই
আমির হামজার তাজা কলিজাটা চিবিয়ে চিবিয়ে খাইছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী বলেন, ওহশী রে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, সাহাবীর মর্যাদা অর্জন করেছ। ও ওহশী, কিন্তু খবরদার খবরদার, আমার সামনে কিন্তু তুমি আসবা না, আমার সামনে আসবা না। আল্লাহর নবী বলেন, ওহশী রে, তুমি যদি আমার সামনে আসো, তোমার চেহারার দিকে তাকাইলে আমার চাচার কথা বলবো, আমার চাচার শাহাদাতের কথা মনে পড়ে যায়। ওহশী, তুমি আমার সামনে আসবা না। হযরত ওহশী আল্লাহর নবীর পিছনে পিছনে থাকে। আল্লাহর নবীর সামনে যদিও বসে থাকে, চাদর দিয়ে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে রাখে। আর হযরত ওহশী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আল্লাহর কাছে মাফ চায়। এ মানিকগঞ্জের মুসলমান, ও সাটুরিয়ার মুসলমান, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে কি করে না? জোরে বলতে হবে। হযরত ওহশী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, জাহালাতের কারণে ইসলামের একজন সূর্য সন্তানকে আমি শহীদ করে দিয়েছি। আল্লাহ, আয় আল্লাহ, আমারে তুমি মাফ করো। আর আমার এই তরবারিটাকে, আমার খঞ্জরটাকে আমি যত্ন করে রাখলাম। আল্লাহ, ইসলামের যত দুশমন আছে আল্লাহ, তাদেরকে আমি একে একে আমি বিদায় করতে যেন পারি। এই আল্লাহর বান্দারা লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। সেই ওহশী কখন আল্লাহর নবীর সামনে আসে নাই, সামনে আসলেও চেহারাটা ঢাইকা রাখছে। ওই বাহিনীর ভিতরে হযরত ওহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। দেখতে দেখতে মিথ্যা নবী মুসাইলামাতুল কাজ্জাবের সাথে মুসলমানদের যুদ্ধ লেগে গেল। আল্লাহ তাআলা যদি ঈমান থাকে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি খাঁটি ঈমানদার হও তাহলে তোমাদের বিজয় সুনিশ্চিত। যুদ্ধ চলাকালীন মুসলমানদের ঈমানের বলে, ঈমানের তরবারির কাছে মুসাইলামাতুল কাজ্জাব টিকতে পারলো না, পালাইতে শুরু করলো, ভাগতে শুরু করলো। হাদিকায়ে রহমান নামক বাগানের ভিতরে গিয়ে আশ্রয় নিছে। ঢোকার পরে দরজা আটকায়া দিছে। এবার আনসারী একজন সাহাবী, যুবক, আনসারী একজন যুবক সাহাবী খালিদ বিন ওলীদকে ডেকে বলে, খালিদ ভাই, ভিতরে তো ঢোকার কোনো কায়দা নাই, আপনি আমার ওই বাগানের ভিতরে আপনি আমাকে নিক্ষেপ করে দেন। আল্লাহর নবীর সাহাবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম তাকে তাই করলো, বাগানের ভিতরে আল্লাহু আকবার বলে নিক্ষেপ করে দিছে। আল্লাহু আকবার বলা যাবে কিনা? ভিতরে ঢোকার পর আনসারী সাহাবী আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে একদম প্রকম্পিত করে ফেললেন। সামনে যেটাই পড়েছে কচু কাটা করেছে। এই রকম ইমানের বলিয়ান একজন সাহাবীর কাছে টিকতে না পেরে মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী ভাগতে শুরু করলো। আবার দৌড়িয়ে গিয়ে যখন কপাটটা খুলে দিছে, মুসলমানেরা ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকেছে যখন হযরত ওহশীর একটাই টার্গেট, আমার নবীরে কষ্ট দিছে, আমার নবীরে কত কষ্ট দিছে, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করছে, এই আমার নবীর নবুয়ত নিয়ে টানাটানি করছে। মুসাইলামাতুল কাজ্জাবের কোনো রক্ষা নাই। আল্লাহু আকবার বলা যাবে কিনা? হযরত ওহশী দৌড়িয়ে গিয়ে টার্গেট বানাইছে মুসাইলামাতুল কাজ্জাবকে। মুসাইলামাতুল কাজ্জাবের উপরে এমন ভাবে আঘাত হানতেছে যেন পূর্বের গুনাহের কাফারাগুলো হযরত ওহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দিচ্ছে। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? রক্ত মাখা খঞ্জর নিয়া খলিফাতুল মুসলিমিনের সামনে হাজির। খলিফাতুল মুসলিমিনকে বলে, আমিরুল মুমিনিন আবু বকর ভাই, আমি নবীর সামনে, আমি কখনো আমি নবীর সামনে চেহারাটা দেখাইতে পারি না। নবী আমারে নিষেধ করছিল। আজকে দেখেন
নবীর জঘন্য দুশমনকে আমি দুনিয়ার থেকে আমি বিদায় করে দিছি। আজকে যদি আল্লাহর নবী থাকতেন কতই না খুশি হতেন। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? খলিফাতুল মুসলিমিন বলে, ওয়াহশী রে কি বলতে চাও? বলে, খলিফাতুল মুসলিমিন আপনি যদি আমারে অনুমতি দেন, আমি রওজায়ে আতহারের পাশে দাঁড়িয়ে নবীকে আমি সালাম দিতে চাই। আমার মুখ থেকে চাদরটা সরায়া রাসূলের সামনে আমি দাঁড়ায় আমার চেহারাটা আমি দেখাইতে চাই। বলে, যাও যাও। রওজায়ে আতহারের পাশে দাঁড়ায়া ওয়াহশী কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আজকে থাকতেন কতই না খুশি হতেন। দেখেন দেখেন ও নবী, আপনার জঘন্য দুশমন, আপনার বড় শত্রু ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়ত নিয়ে টানাটানি করছিল। ওই যে আজকে আমি মুসাইলামাতুল কাজ্জাবরে বিদায় করে রক্ত মাখা খঞ্জর নিয়ে আপনার সামনে আমি হাজির। আল্লাহর বান্দার কিছুক্ষণ চালামো, কষ্ট হচ্ছে আপনাদের?